ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 6 গণিত পার্ট 7 অক্টোবর। বাকি তোমার মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তোমার, রাইট? আর এখানে আমরা শুরু করব, তোমার যে শুরু করার আগে বলছি যে তোমার বাকি সাবজেক্ট যেটা আছে, তোমার পরিবেশ বা আদার্স সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, এগুলো ফলো করার জন্য তোমরা ডিভিএস ম্যাডাম ক্লাসটা ফলো করবে। ওখানে ম্যাডাম কিন্তু খুব ভালো করে এখানে পড়ায় তোমাদের, রাইট? তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো। চলো আর সময় নষ্ট না করে শুরু করি। তার প্রথম প্রশ্নটা কি বলছে? বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, মানে এমসিকিউস, রাইট? তা কি বলছে? একের কি বলছে? একের এক বলছে 0.2 ইন্টু 0.2 ইকুয়াল টু কী হবে তোমার, রাইট? দেখুন অপশান দিয়েছে তোমার, দেখো চারটে অপশান দিয়েছে। এখানে 2/10, এখানে বি হচ্ছে 4/10, সি হচ্ছে তোমার 2 ইন্টু 2/10, ডি হচ্ছে 2 ইন্টু 2/100, রাইট? তো চলো আমরা কোনটা কারেক্ট অপশান হবে আমরা দেখে নিই কীভাবে সলভ করবো। এখানে কি করছি আমরা, সবটা লিখে নিচ্ছি 0.2 ইন্টু 0.2। তো আমরা কী করবো, প্রথমে এই 0.2টাকে আমরা পয়েন্টটা তুলে নিই। তাহলে পয়েন্ট তুললে কী হবে, এখানে পয়েন্টের জন্য 1 লিখলাম, কটা ঘর আছে? একটা ঘর আছে, তোমার 0 লিখলাম, মানে কী হচ্ছে 2/10। গুণ কী হচ্ছে তোমার, এটাও কী করলাম, পয়েন্টটা তুলে নিচ্ছি। তাহলে 2 থাকলো সংখ্যাটা। আমরা কী করবো, পয়েন্টের জন্য আমরা 1 লিখলাম, আর একটা ঘর আছে বলে একটা 0 লিখলাম, রাইট? মানে যে কটা পয়েন্টের পর ঘর থাকবে তোমাকে সেটা কটা 0 দিতে হবে, রাইট? লিখলাম। তাহলে এখানে যদি আমরা সলভ করি তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এখানে তোমার কী হচ্ছে, এখানে তোমার 2 2 যা কী হচ্ছে, তোমার 10 10 যা কত হচ্ছে, তোমার 100 হচ্ছে। আর এখানে 2 2 যা 4 হচ্ছে। তো এখানে কি অপশানটা কী দিয়েছে দেখো, এখানে 2 ইন্টু 2 দিয়ে দিয়েছে, 2 ইন্টু 2। এখানে গুণটা করেনি, এই যদি 4 থাকতো তাও রাইট হতো। তাহলে অপশান কোনটা কারেক্ট হচ্ছে আমাদের, এখানে দেখছি এ বি সি ডি। তা ডি অপশানটা কিন্তু কারেক্ট হচ্ছে তোমার, দেখো, রাইট? 2 ইন্টু 2/100। ওকে, তাহলে একেরটা কী হচ্ছে তোমার, ডি ইজ কারেক্ট অ্যান্সার। ওকে, রাইট। নেক্সট কোশ্চেনে আসছি, চলো দেখো। নেক্সট কী বলছে, 2.5 কিমি, মানে 2.5 কিমি ইকুয়াল টু, রাইট? এখানে চারটে অপশান দিচ্ছে, 2.5/100 মিটার। কী বলছে নেক্সট, কি বি বলছে 2.5 ইন্টু 100 মিটার, সি কি বলছে 2.5 ইন্টু 1000 মিটার, ডি বলছে কি 2.5 ডিভাইডেড বাই 1000 মিটার, রাইট? তা আমরা জানি, প্রত্যেকেই জানি এটা কীভাবে করবো, খুবই ইজি এটা, রাইট? এখানে আমরা জানি কি হচ্ছে, 1 কিলোমিটার মানে কত জানি আমরা, 1 কিলোমিটার সমান সমান কত মিটার হয়, 1 কিলোমিটার তো 1000 মিটার হয়, এটা আমরা প্রত্যেকেই জানি, রাইট? আর যদি তোমার যেটা তোমার একটা ছক যেটা আছে, ছকটা তোমাদের আগের ক্লাসে দেখিয়েছিলাম, যেটা এখানে ছকটা কী হচ্ছে, কীভাবে হয়, যেমন তোমার মিটারে ধর, প্রথমে কী হয়, কিলো, হেক্টো, তারপর ডেকা, দেন কী হয় তোমার মিটার, তোমার ডেসি, সেন্টি, আর কি হচ্ছে তোমার মিলি। ওকে, তো কিলোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যেতে, কী হলে, যেটা আমরা ধরো 1 কিলোমিটার নিয়েছি, 1 কিলোমিটার বসালাম, কোথায় নিয়ে যাবো, মিটারে নিয়ে চলে গেলে কী হবে, আমরা কটা শূন্য, এখানে কটা ঘর আছে, প্রতিটা ঘর একটা করে শূন্য বসে যাবে, তাহলে কী হলো মিটার। তাহলে 1 কিলোমিটার সমান সমান কত হচ্ছে তোমার, 1000 মিটার হচ্ছে, রাইট? তো কিলোমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যেতে চাই, তাহলে কী করি, আমরা 1000 দিয়ে গুণ করি, রাইট? তাহলে এখানে 2.5 কিলোমিটার বলেছে, তার মানে কি আনসারটা কী হচ্ছে, 2.5 কিলোমিটার কী করবো আমরা, 1000 দিয়ে গুণ করবো, রাইট? 1000 মিটার দিয়ে গুণ করবো, তাহলে কি সেটাই অপশান হবে কারেক্ট। এখানে কোন অপশানটা কারেক্ট হচ্ছে দেখো, এটা হচ্ছে না, তোমার 100 আছে, 2.5 ইন্টু 1000 মিটার, তাহলে কোনটা কারেক্ট হচ্ছে, অপশান সি ইজ কারেক্ট অপশান, রাইট? যে 2.5 কিমি ইকুয়াল টু 2.5 ইন্টু 1000 মিটার। ওকে, রাইট। চলো আমরা 3 নম্বর কোশ্চেনটা কী বলছি দেখি। কী বলছে, সম্পর্কটি, সঠিক সম্পর্কটি হলো, এখানে কী হয়েছে, সঠিক সম্পর্ক দিয়েছে, চারটে অপশান দিয়েছে তোমার, দেখো এখানে কী বলছে, এ হচ্ছে তোমার কী বলছে 0.3, মাথায় একটা ফোঁটা আছে দেখো, এই ফোঁটাটাকে বলে পৌনঃপুনিক, তোমরা জানো প্রত্যেকেই। এখানে কি বলছে 0.3 পৌনঃপুনিক গ্রেটার দেন, মানে এটা হচ্ছে, এটা সরি লেস দেন, এটা হচ্ছে গেটার হচ্ছে কি 0.33 পৌনঃপুনিক, মানে বলছে 0.3টা কী হচ্ছে, 0.3 পৌনঃপুনিকটা ওকে ছোট এটার চেয়ে, রাইট? মানে 0.33। বিতে কী বলছে, উল্টোটা বলছে 0.3 পৌনঃপুনিক যেটা আছে এইটা নাকি বড়, ওকে, যেটা তোমার 0.33 পৌনঃপুনিক, রাইট? সি অপশানে কী বলছে, চলো দেখি আমরা, 0.03 পৌনঃপুনিক ইকুয়াল টু কী বলছে, 0.33 পৌনঃপুনিক, বলছে এটা সমান বলছে। আর ডি কী বলছে তোমার, 0.3 প্লাস 3 ইকুয়াল টু 0.33 পৌনঃপুনিক, রাইট? তো কীভাবে এই জিনিসটা আমরা সলভ করবো, আমরা এখানে সিম্পল, আমরা কী করছি, প্রথমে আমরা দেখে নিই এইটার মানে কত আছে, এই যে 0.3 পৌনঃপুনিকটা ইকুয়াল টু কী হয় আমরা দেখে নিই। তো 0.3 পৌনঃপুনিকটা তুলতে গেলে কী করতে হয়, প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা লিখব,
রাইট, এখানে কত আছে 3 আছে, 3টা লিখলাম। লিখে আমাকে এই 15 মিনিটে তুলতে গেলে কী হয়, আমাকে এটা নিচে একটা 9 দিয়ে ভাগ করতে হয়। রাইট, তা 9 দিয়ে ভাগ করলে এটা 15 মিনিটটা উঠে যায়। তাহলে যদি আমরা কাটাকাটি করি অ্যান্সারটা কী দাঁড়াচ্ছে দেখো, 3 1 যা 3, 3 3 যা 9, মানে 1/3। রাইট, তো অপশানটা বেরোচ্ছে। এবার চলো আমরা কী করছি, এবার দেখে নিই আমরা এই 0.33 যেটা আছে এটার আমরা মানটা বার করে নিই। 0.33 পৌনঃপুনিক। এটা আমরা কীভাবে সলভ করব? এখানে 15 মিনিটে তুলতে গেলে নিয়মটা কী আছে, এখানে যেই সংখ্যাটা আছে তোমার, যেই সংখ্যা পয়েন্টের পর তোমার যেই সংখ্যাগুলো থাকে ডাইরেক্ট তুমি সেই সংখ্যাটা এখানে ধরে বসিয়ে দেবে। রাইট, এবার বসিয়ে দিলে তুমি এই সংখ্যাটা বসিয়ে দেওয়ার পরে এবার যেখানে তোমার পৌনঃপুনিকটা আছে, রাইট, যেই পৌনঃপুনিক আছে তার আগে যে কটা সংখ্যা আছে, যেই সংখ্যাটা আছে তোমাকে কী করতে হবে, সেই সংখ্যাটাকে লেস করতে হবে। তা 3 এর মাথায় টোটাল নাম্বারটা কত, 33 লিখে দিলাম। রাইট, লিখে কী করলাম, এখানে মাইনাস করতে হবে কত, পৌনঃপুনিকের আগে যেই সংখ্যাটা আছে, যে সংখ্যাগুলো একটা বা দুটো তিনটে যেই সংখ্যা থাকুক সেই সংখ্যাটাকে তোমাকে লেস করতে হবে। তো এখানে কটা আছে, 3 আছে, তো 3টাকে আমরা লেস করে দিলাম। ওকে, লেস হয়ে গেল। এবার কি করব আমরা এখানে, দেখো পৌনঃপুনিক তোলার জন্য কি বলেছিলাম, যে পৌনঃপুনিক থাকলে কি হয়, যে একটা পৌনঃপুনিক আছে মানে একটা 9 হবে তোমার, দুটো থাকলে দুটো 9 হতো। রাইট, একটা 9 আছে। এবার পৌনঃপুনিক যেখানে আমরা লিখলাম, এবার পৌনঃপুনিকের যেই পয়েন্টের ওপর যেই সংখ্যার ওপর পৌনঃপুনিক আছে তার আগে যে কটা সংখ্যা আছে সেই কটা কিন্তু 0 হবে। রাইট, মানে দশমিকের আগে পর্যন্ত। রাইট, এই দশমিকের আগে কিন্তু কটা সংখ্যা আছে, রাইট, একটা সংখ্যা আছে, তাহলে কি হলো, একটা 0 বসিয়ে দিলাম। এখানে যদি দুটো সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমরা দুটো 0 বসাতাম। মানে এই পৌনঃপুনিকের আগে যে কটা সংখ্যা থাকবে, ওকে, তাহলে সে কটা আমাকে 0 বসাতে হবে। বাট এখানে কিন্তু 0 বসানোর দরকার নেই, এখানে 0টা পয়েন্টের ওইদিকে আছে। এর 0 পয়েন্টের আগে 0 মানে এর কোনো ভ্যালু নেই, বা দিকে সংখ্যা থাকলে 0 থাকলে তার কোনো ভ্যালু থাকে না। রাইট, তাহলে এটা কি হলো, 33 - 3 = 90। সমান সমান আমরা কি লিখতে পারি, ওকে, সমান সমান লিখতে পারি 30 থেকে 3 যদি আমরা মাইনাস করি কি হয়, আপনার 33 থেকে 3 মাইনাস করলে 30 হয়। এখানে নিচে কত থাকছে, 90 থেকে যাচ্ছে, তো এই শূন্য আমরা কেটে দিচ্ছি। এখানে 3 থেকে দেখো আবার কিন্তু ডিভাইড চলে যাচ্ছে, 3 দিয়ে, 3 1 যা 3, 3 3 যা 9, মানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, 1/3। তাহলে কি হচ্ছে, 0.33 পৌনঃপুনিক ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 1/3 দাঁড়াচ্ছে। আবার দেখো 0.3 পৌনঃপুনিক ইকুয়াল টু কিন্তু 1/3 দাঁড়াচ্ছে। তার মানে কি হচ্ছে, দুটো ইকুয়াল হচ্ছে তোমার। রাইট, তাহলে চলো দেখে নিই কোনটা অপশন, এটা গ্রেটার দেন লেস দেন হচ্ছে না। অপশন সি তোমার কারেক্ট অপশন। দেখো রাইট, 0.3 পৌনঃপুনিক ইকুয়াল টু 0.33 পৌনঃপুনিক। ওকে, অপশন সি ইজ কারেক্ট অপশন। রাইট, বুঝতে পারলে? ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে দেখি আমরা নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যেখানে যে 50 ও 100, রাইট, মানে 50 and 100 যেটা আছে তোমার, 50 and 100-এর মধ্যে পরবর্তী এক জোড়া সংখ্যা যাদের গসাগু 16 সংখ্যা জোড়া হলো। তো কী বলতে চাইছে, যে সংখ্যাটা হতে হবে 50-র পরে, মানে 50-র পর মানে কি 51 থেকে হবে তোমার। রাইট, 50 ও 50 মানে 50 থেকে শুরু হবে, এটা 50 থেকেও তুমি ধরতে পারো, 51 থেকে 100-এর মধ্যে সংখ্যাটা হতে হবে তোমাকে। রাইট, ওকে, তো এখানে অপশানগুলো আমরা দেখে নিই। এখানে কি বলছে, 16 আর 64। তো 16 কি 50-র মধ্যে পড়ছে না, তাহলে প্রথমে এটা কিন্তু বাদ চলে যাচ্ছে। সেকেন্ড কি বলছে তোমার 16 80, এটাও দেখো এটাও বাদ চলে যাচ্ছে অপশান। কেন, কারণ এটা 50 থেকে 100-এর মধ্যে পড়ছে, 16টা তো 50-র মধ্যে পড়ে না, বাদ চলে গেল। এবার কি থাকছে 50 and 64। ওকে, 50 and 64 লসাগু কি আছে, কী বলছে, যাদের গসাগু হচ্ছে 16। তাই করে দেখি চলো আমরা, যেমন 50 আর 64 যদি আমরা গসাগু করি তাহলে কি দাঁড়াবে তোমার, এখানে কি হচ্ছে তোমার 2, মানে 25 দুগুণে 50, এখানে কি হচ্ছে 64 তোমার কি হচ্ছে তোমার 32 দুগুণে 64, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এবার কিন্তু 25 আর 32কে কিন্তু ডিভাইড যাচ্ছে না, তার মানে এদের গসাগু কত হচ্ছে, এদের গসাগু কত হচ্ছে 2, তার নির্ণয় গসাগু কি হচ্ছে, গসাগু তাহলে কি হলো 2। ওকে, এখানে আর ডিভাইড যাচ্ছে না কিন্তু। ওকে, রাইট, এখানে দেখো আমরা এবার 64 আমরা করে দেখি, 64 আর 80-র আমরা গসাগু করে দেখি। এখানে আমরা কী করলাম, প্রথমে 2 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলে হচ্ছে 32 দুগুণে 64, এখানে তোমার 40 দুগুণে 80, দেন আমরা 2 দিয়ে কাটছি 16 দুগুণে 32, 20 দুগুণে 40। নেক্সট আমরা কী করছি, 2 দিয়ে কাটছি 8 দুগুণে 16, 10 দুগুণে 20। নেক্সট আমরা 2 দিয়ে করছি 4 দুগুণ 8, 5 দুগুণে 10, আর কিন্তু ভাগ যাচ্ছে না। তো এখানে নির্ণয় গসাগু কোনগুলো হবে, যেগুলো কি হচ্ছে তোমার এই দিকে থাকবে তোমার, রাইট, যেগুলো ডিভাইড করা গেছে। তার মানে কী হলো এটা তোমার, তো এখানে গসাগুটা কী হচ্ছে তোমার, এখানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, রাইট, মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 6, 6 দুগুণে 8, তোমার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হচ্ছে তুমি নিয়ে গসাগু। রাইট, তাহলে কী হবে, সংখ্যাটা কোনটা হবে, এই সংখ্যাটা হচ্ছে তোমার
4 আর 80, রাইট? তা ডি ইজ কারেক্ট অপশন। বুঝতে পারলে গসাগু কোনটা কীভাবে হয় সেটা তোমরা জানোই নিশ্চয়ই, রাইট? এখানে এই সংখ্যাগুলো যেগুলো বিভাজ্য হয় সেটাই হচ্ছে গসাগু, রাইট? তাহলে অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট অপশন। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট 2 নম্বর কোশ্চেনে কী বলছে, সত্য মিথ্যা লেখো, ট্রু ফলস, রাইট? তা ট্রু ফলসটা কী দিয়েছে, প্রথম সংখ্যাটা কী বলছে, বলছে 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, কি বলছে, 6, 8, 10 ও 12 গসাগু, ঠিক আছে? কি বলছে, এটা কিন্তু প্রথমেই দেখো এটা কিন্তু ভুল হচ্ছে তোমার এখানে, রাইট? তার কারণ কি হচ্ছে, এটা গসাগু কিন্তু, হ্যাঁ, কারণ গসাগু কী হয়, গসাগু কী হয়, এই যে তোমার সংখ্যাগুলো 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা, মানে বলছে এমন একটা সংখ্যা, বলছে ধরো এক্স একটা সংখ্যা, এমন একটা সংখ্যা, সেই সংখ্যাটা কী হবে, সেই সংখ্যাটা তোমার 6 দিয়েও বিভাজ্য হবে, 8 দিয়েও বিভাজ্য হবে, 10 দিয়েও বিভাজ্য হবে, আবার 12 দিয়েও বিভাজ্য হবে, রাইট? তাহলে কখন বিভাজ্য হয়, যদি আমরা এটাকে লসাগু করি, তাহলে কি হচ্ছে, সেটা কিন্তু আমরা যে লসাগু করতাম এই সংখ্যাগুলোর, সেই সংখ্যাটা কিন্তু সমস্ত এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হতো। বাট গসাগু মানে কি, এই সংখ্যাগুলোকে ভাগ করা যায় যেই সংখ্যা দিয়ে, যদি ধরো আমরা এই গসাগুটা করি আমরা, রাইট? এই 6, 8, 10, 12 গসাগু যদি করি, 6, 8, 10 আর 12 যদি গসাগু করি, রাইট? তাহলে কত দাঁড়াচ্ছে, 2 দাঁড়াচ্ছে, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12। এখানে 8 যাচ্ছে না, এখানে গসাগু হতে গেলে তোমার কী হতে হবে, রাইট? মিনিমাম তোমার, রাইট, সবগুলোকে ভাগ যেতে হবে, তবেই গসাগু হবে। তাহলে গসাগু কী হচ্ছে, 2, রাইট? তা 2 কি, 2 তোমার 6 দিয়ে ভাগ যাচ্ছে, তুমি 2কে কি 6 দিয়ে ভাগ করতে পারবে? বা তোমার 8কে কি তুমি 2কে কি 8 দিয়ে বিভাজ্য হবে? ডেফিনেটলি হবে না। তাহলে এটা কি হচ্ছে, এটা দ্যাট ইজ দ্য ফলস। কী হবে এটা? ফলস। বাট এখানে যদি তোমার গসাগুর জায়গায় কিন্তু লসাগু লেখা থাকতো, তাহলে কিন্তু এটা রাইট হতো। ওকে? কারণ লসাগুই কী হয়, সমস্ত যেই সংখ্যা দিয়ে আমরা লসাগু করি, সেই সংখ্যাগুলো দিয়ে কিন্তু লসাগুটা বিভাজ্য হয়। ওকে? তা বুঝতে পারলে? তো প্রথমটা কী হলো, অপশন 1 ইজ ফলস। নেক্সট 2 নম্বর কী বলছে, যে 3 জন সদস্য যুক্ত পরিবারের সংখ্যা 5 জন হলে 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5, রাইট? এটা ট্রু, এটা সঠিক হবে তোমার, রাইট? তার কারণ কি আছে, যে 3 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা যা হবে, রাইট, 5 হলে, রাইট, 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যাও 5ই হবে, রাইট? তাহলে এটা কী হচ্ছে, এটা আমাদের ট্রু হচ্ছে আমাদের, রাইট? সেকেন্ড, থার্ড কী বলছে, 3 নম্বর কী বলছে, যে পি একটা দেখো ড্যাশ সরলরেখা, একটা পি একটা তোমার লাইন দিয়েছে অ্যান্ড কিউ দিয়েছে, পি কিউ, রাইট, লাইন দিয়েছে চিত্রে, পি কিউ একটি সরলরেখা, রাইট? তো এটাও কী হচ্ছে, এটাও ফলস হচ্ছে। কেন হচ্ছে, কারণ কি হয়, সরলরেখা কাকে বলে, একটা লাইনের যদি তোমার ধরো এখানে তোমার একটা বিন্দু থাকতো, এখানে একটা বিন্দু থাকতো, এখানে পি থাকতো, এখানে কিউ থাকতো, আর সরলরেখা হতে গেলে সবসময় কী হবে, এখানে অ্যারো চিহ্ন হবে কিন্তু, রাইট? অ্যারো চিহ্ন না থাকলে কিন্তু এটা সরলরেখা কখনোই হয় না। এখানে যদি অ্যারো চিহ্ন থাকতো, পি কিউ এখানে থাকতো, তাহলে কিন্তু এটা সরলরেখা হতো, রাইট? তো এটা কী আছে, সরলরেখা না, এটা একটা রেখাংশ, এটা রেখার অংশ, এটা এক্সটেন্ড করা যায় না। আর সরলরেখা মানে কি, অনেক বহু দূর পর্যন্ত এটাকে বর্ধিত করা যায়, রাইট? তাহলে এটা কী হচ্ছে, ফলস হচ্ছে আমাদের, রাইট? তা নাম্বার 3টা কী হলো, ফলস হলো। নাম্বার 4 কী বলছে তোমার দেখো, রাইট? নাম্বার 4 এখানে কী আছে, দেয়া আছে যে চিত্রে এখানে এডি, বিই এবং সিএফ রেখাংশ সরলরেখা দুটি সমবিন্দু, সরলরেখাগুলি সমবিন্দু, রাইট? এখানে কী হচ্ছে দেখো, এখানে একটা ত্রিভুজ দিয়েছে এবিসিডি ত্রিভুজের সরলরেখার মধ্যে কিছু লাইন টানা হয়েছে, এডি মানে কোন লাইনটা আছে তোমার, এডি হচ্ছে তোমার এই লাইনটা আছে তোমার, রাইট? তো এডি একটা লাইন আমরা টেনে নিলাম ধরো। তারপর কি হচ্ছে, বিই কোনটা আছে তোমার, বিইটা কি, আমরা একটা লাইন টেনে নিলাম, এটা বিই, এটা এডি, এটা বিই, রাইট? আর কি বলছে তোমার, এবং সিএফ কোনটা, সিএফ হচ্ছে এটা, মানে এখান থেকে কি আছে তোমার একটা লাইন যাচ্ছে, রাইট? এটা হচ্ছে তোমার এফ, এটা সি, রাইট? তাহলে কি বলছে, সিএফ সরলরেখাগুলি সমবিন্দু, হ্যাঁ, ডেফিনেটলি এটা ট্রু হবে। তার কারণ দেখো, এটা কিন্তু একটা বিন্দু দিয়ে ক্রস করছে, রাইট? সমবিন্দু সরলরেখা কাকে বলে, যখন অনেকগুলো সরলরেখা একটা বিন্দু দিয়ে ক্রস করে, তখন তাকে সমবিন্দু সরলরেখা বলে, রাইট? তো অপশন বি 4টা কী হচ্ছে, দ্যাট ইজ দ্য ট্রু, রাইট, সত্য। ওকে, সত্য লিখবে বা ট্রু লিখে দিতে পারবে তোমরা। ওকে, বুঝতে পারলে নিশ্চয়ই জিনিসটা। চলো পরের কোশ্চেনে আমরা আসছি। পরের কোশ্চেন কী বলছে দেখি আমরা। নেক্সট কোশ্চেন এখানে কী বলছে, যে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলো, রাইট? বাঁ দিকের সঙ্গে ডান দিকে আমরা মেলাবো, রাইট? এখানে কী দিয়েছে, এখানে লিখেছে আয়তঘন, এখানে নিরেট চোঙ দিয়েছে, এখানে নিরেট অর্ধগোলক দিয়েছে, এখানে নিরেট গোলক দিয়েছে, রাইট?
এখানে কি হচ্ছে, এদিকে ডান দিকে অপশন কি দিয়েছে, একটি বক্রতল আছে। বি নম্বর কি দিয়েছে তোমার, একটি সমতল ও একটি বক্রতল আছে। 2 নম্বর সি কি দিয়েছে, তোমার 2টি সমতল এবং একটি বক্রতল আছে। এবং ডি নম্বর কি দিয়েছে, 6টি সমতল আছে তোমার, রাইট। চলো আমরা অপশনটা দেখি, যে একটা আয়তঘন। আয়তঘন মানে কি বলে, একটা সলিড বস্তু, রাইট। তো যে কোনো সলিড বস্তু ধরো তোমার একটা, এটা যদি আমরা আয়তঘনে একটা ধরে নিই তোমার, রাইট। ধরো এটাকে যদি আমরা যে কোনো একটা বস্তুকে যদি আমরা আয়তঘন ধরি, তোমার তো আয়তঘন তো দেখতে কেমন হয়, আয়তঘনটাও দেখতে হয় তোমার এইরকম, মানে লুডুর ছক্কা তোমার দেখেছো তো, রাইট। লুডুর ছক্কা কেমন হয়, এর কি থাকে, কটা তল আছে তোমার এখানে, একটা, দুটো, তিনটে, এখানে তিনটে আছে, এইদিকে একটা আছে চারটা, নিচে একটা আছে পাঁচটা, আর এর পেছনে একটা কিন্তু ছটা আছে। আর লুডুর ছক্কার কী থাকে, ছটা ডিজিট থাকে, ছটা, 1 থেকে 6 পর্যন্ত থাকে, মানে 6টা তল আছে। তাহলে এটা সমতল কটা হয়, 6টা সমতল হয়। তাহলে কি হবে, আয়তঘনটা কার সঙ্গে ম্যাচ হবে, আয়তঘনটা ম্যাচ হবে এই সমতলের সঙ্গে, 6টি, ডি এর সঙ্গে ম্যাচ হবে তোমার 6টি, রাইট। নেক্সট কি যে নিরেট চোঙ। নিরেট চোঙটা কেমন হয়, নিরেট চোঙটা হয় তোমার এইরকম তোমার, রাইট। নিরেট চোঙটা হয় তোমার এইরকম। তাহলে এর কি আছে, সমতল কটা আছে, একটা সমতল। নিরেট মানে কি, একদম সলিড হবে যেটা। তো একটা সমতল, এই একটা সমতল, কটা সমতল হচ্ছে, দুটো সমতল। আর বক্রতল কটা হচ্ছে, বক্রতল মানে বাঁকা দিক, বাঁকা দিক কটা হচ্ছে, একটা। তাহলে এটা কর সঙ্গে ম্যাচ হবে তোমার দেখি, দুটো সমতল পাচ্ছি, একটা বক্রতল পাচ্ছি, তাই কোথায় আছে অপশনটা, দুটি সমতল একটি বক্রতল। তার মানে এটা কর সঙ্গে যাচ্ছে, 2 নম্বরটা যাবে সি এর সঙ্গে তোমার ম্যাচ হবে। ওকে। নেক্সট কি বলছে তোমার, নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলক মানে কি আছে, একটা গোলক, ধর একটা তোমার ক্রিকেট বল যেটা আছে, তোমার ডিউস বল যেটা আছে, ওটা যদি মাঝখান থেকে কেটে ফেলি তাহলে কেমন হবে, তাহলে বলটাকে যদি মাঝখান থেকে কেটে ফেলি আমরা, তাহলে অর্ধগোলক কেমন হবে, এটা হচ্ছে সলিড, ঠিক আছে, এটা অর্ধগোলক। তো অর্ধগোলক হলে কি হচ্ছে, তাহলে বক্রতল কটা হচ্ছে, একটা কি হচ্ছে, একটা বক্রতল হচ্ছে ওর, এবং সমতল কত হচ্ছে, একটা সমতল হচ্ছে। তাহলে নিরেট অর্ধগোলক কি হবে, কি হচ্ছে তোমার, নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলক কি হচ্ছে, একটি সমতল একটি বক্রতল আমরা পাচ্ছি। তাহলে কি হবে, 3 নম্বর তোমার কার সঙ্গে ম্যাচ হবে, বি এর সঙ্গে ম্যাচ হবে কিন্তু 3 নম্বরটা। ওকে, রাইট। নেক্সট কি বলছে, নিরেট গোলক। নিরেট গোলক মানে কি আছে, একটা ধর তোমার ক্রিকেটের যেটা ক্যাম্বিস বল বললাম তোমাকে, বা একটা ফুটবল তুমি ধরে নাও, এটা একটা গোলক, রাইট। তো এর কি, এর তো কোনো সমতল নেই, এর তো পুরো রাউন্ড, চারিদিক থেকে রাউন্ড, রাইট। তার মানে কি আছে, এর বক্রতল তোমার থাকছে, সমতল কিন্তু থাকছে না, তাহলে কি একটাই বক্রতল পাওয়া যাচ্ছে। তাহলে দেখি আমরা কোথায় অপশনটা আছে, এখানে কি বলছে, একটি বক্রতল, তাই দিয়ে 4-এরটা কত কার সঙ্গে ম্যাচ হচ্ছে, একের সঙ্গে কিন্তু ম্যাচ হচ্ছে তোমরা, রাইট। তো এক্সামে তোমরা কি করতে পারো, এইভাবে ম্যাচ করে দিতে পারো, আর সবচেয়ে বেটার হবে তোমরা এখানে সুন্দর করে লিখে দেবে এখানে, রাইট। লিখে দিয়ে যার সঙ্গে যেটা ম্যাচ করবে সেটা পাশাপাশি লিখে দেবে, তাহলে জিনিসটা কিন্তু আরও বেশি ভালো দেখাবে। ওকে, বুঝতে পারলে এখানে, রাইট। চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি, 4 নম্বর কোশ্চেন কি বলছে, যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এখানে একটা ত্রিভুজ তোমার দিয়েছে দেখো, রাইট। তো ত্রিভুজের কি 3টে বাহুর দৈর্ঘ্য দিয়েছে, 10 সেমি, একটা 15 সেমি, একটা 18 সেমি। ওকে, তো কি বলছে এখানে অপশন, জানতে কি চাইছে, যে ত্রিভুজের পরিসীমা কি। তা ত্রিভুজের পরিসীমাটা কি, ত্রিভুজের পরিসীমাটা কি লিখি, আমরা এখানে কি লিখব, একের উত্তরে আমরা কি লিখব, একের উত্তরে লিখব যে ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা কাকে বলে, হলো ত্রিভুজের 3টি বাহুর যোগফল, 3টি বাহুর সমষ্টি লিখে দাও, 3টি বাহুর সমষ্টি। ওকে, তা কী বলে, ত্রিভুজের পরিসীমা কাকে বলে, ত্রিভুজের পরিসীমা হলো ও তোমার ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি, মানে 3টে বাহুর যোগফলকে কি বলে, ত্রিভুজের পরিসীমা বলে। যেমন আয়তক্ষেত্রের পরিসীমা কী হয়, তোমার 4টে বাহুর দৈর্ঘ্য তোমার প্লাস হয়ে যায়, রাইট। তো ত্রিভুজের কী হয়, 3টে যে বাহু থাকে, 3টে বাহুর দৈর্ঘ্যকে যোগ করলে তার পরিসীমা নির্ণয় করা যায়, রাইট। সেকেন্ড কী বলছে তোমাকে, যে চিত্রে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো, রাইট। তো কীভাবে পরিসীমা নির্ণয় করবো, তো ত্রিভুজের পরিসীমা মানে কি, 3টে বাহুর যোগফল, সুতরাং আমরা কী লিখবো, সুতরাং ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা সমান সমান কি লিখব, 10 সেন্টিমিটার, 10 প্লাস এখানে কত আছে 15 প্লাস এখানে 18 আছে তোমার, ব্র্যাকেটের মধ্যে লিখে এখানে সেমি লিখে দাও, সেন্টিমিটার লিখে দাও। ওকে, এখানে যদি আমরা প্লাস করি তাহলে কত হচ্ছে তোমার, এখানে 5 আর এখানে পাশাপাশি করতে 8 5 13 3 হাতে আমার 1 1 আর একে 2 আর একে 3 আর একে 4 43 সেমি, রাইট। তাহলে ত্রিভুজের পরিসীমা কত হলো, ত্রিভুজের পরিসীমা 43 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনে আমরা আসছি 2 নম্বর, রাইট।
কি বলছে, আমি 0 থেকে -6 গেলাম, ইহা সংখ্যা রেখার সাহায্যে দেখাও। খুবই ইজি, ভেরি ইজি, রাইট? এর আগেও তোমাকে অঙ্কগুলো আমরা করিয়েছি। জাস্ট কী করবে, এটা করতে গেলে তোমাকে কী করতে হবে, একটা দাগ তুমি টেনে নেবে এখানে, রাইট? একটা দাগ তুমি টেনে নেবে, আর দাগের অবশ্যই তুমি কী করবে, কিন্তু এখানে অ্যারো চিহ্ন কিন্তু অবশ্যই লাগাবে, নাহলে কিন্তু জিনিসটা ভুল হবে। মিডল পোর্শনে কী করবে, তুমি এখানে একটা 0 নিয়ে নেবে, আর কী করবে, সম ডিস্টেন্সে মানে স্কেল দিয়ে বসে তোমরা সমান ডিস্টেন্স করে নেবে। ধরো 1 2 3 4 5 6 7। এখানে কী কর, এখানে এদিকে কী হয়, প্লাস হয়, 1 2 3 4 5 6 7। 6 পর্যন্ত চাইছি আমরা, 7 পর্যন্ত লিখে নিলাম, রাইট? এদিকে কী হবে, মাইনাস হবে, এদিকেও সংখ্যাগুলো লিখতে হবে, 1 2 3 4 5 6 7। ওকে, এখানে কী লিখবো, -1, এখানে -2, এখানে -3, এটা -4, -5, -6, -7। ওকে, এই পর্যন্ত লিখে নিলাম। এবার কি বলছে, এখান থেকে তোমাকে 0 থেকে -6 যেতে। -6 মানে কত, এদিকে ডান দিকে গেলে কি প্লাস হয়, বা দিকে গেলে মাইনাস হয়। তাহলে এখান থেকে কী করবো আমরা, এখান থেকে উঠে আমরা কী করবো, এই দিকে যাবো। কত দূর পর্যন্ত যাবে, -6 পর্যন্ত যাব। তাহলে কি এখানে একটা আমি পয়েন্ট দিয়ে দিলাম, যে এই দিক থেকে রেখাটা এদিকে টানতে হবে তোমাকে, রাইট? এখানে লিখে দিলে, এখানে এসে এটা ডাউন হয়ে গেল, চলে এলো। আর এখানে তুমি একটা অ্যারো চিহ্ন অবশ্যই দিয়ে দেবে, আর এইদিকেও কিন্তু একটা অ্যারো চিহ্ন দিয়ে দেবে, মানে রেখাটা এই দিক থেকে উঠে এইদিকে যাচ্ছে, রাইট? এখানে কি লিখে দেবে, এখানে -6 সেমি লিখে দেবে, -6 সেমি না, -6 লিখে দেবে। একক এখানে দেয়নি, তাহলে একক দেখার দরকার নেই তোমার। -6 লিখে দিলে তাহলে এটা কি হলো, তোমার সংখ্যা রেখার সামনে কিন্তু পুরানো হয়ে গেল, রাইট? তা আমি 0 থেকে -6 গেলাম, ইহা সংখ্যা রেখার সাহায্যে দেখাও। এবার যদি +6 বলতো, তাহলে কি করতে, ডান দিকে আমরা দিয়ে দিতাম জিনিসটাকে। ওকে, খুবই সহজ, ভেরি ইজি, বোঝা গেল জিনিসটা। চল নেক্সট অপশনে আমরা দেখি কি বলছে, যে মহাজ্যোতি বিদ্যা মন্দিরে 150 জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন কোন ছাত্রছাত্রী কোন বিষয়ে ভালোভাবে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া যায় কাঁচা তত্ত্বটি হলো, এখানে কি দিয়েছে, একটা ছক দিয়েছে তোমার, দেখো বিষয় দিয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা দিয়েছে। বিষয় কি বলছে, বাংলা 30 ছাত্রছাত্রীর সংখ্যা, গণিতে তোমার 25, ইংরেজিতে 25, আর পরিবেশ হচ্ছে 30, অ্যান্ড হাতের কাজে হচ্ছে 40। কি বলছে এখানে সাইডে, 1 একক মানে 5 জন, আর ছাত্রছাত্রী 1 একক সমান সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে তথ্যটি থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। মানে বলছে 1 1 2 কোনো মানে 1 মানে 5 জনকে 1 একক ধরা হচ্ছে এখানে, রাইট? তো কীভাবে চিত্রটা আমরা ড্র করবো, চলো দেখো, রাইট? এখানে আমরা কি করছি, প্রথমে আমরা চিত্র ড্র করতে গেলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে একটা নিচে একটা লাইন ড্র করতে হবে আমাকে, রাইট? এখানে আমরা ড্রটা করে নিচ্ছি। হ্যাঁ, তোমরা পেন্সিল দিয়েও করতে পারবে, এটা পেন্সিল দিয়ে করলে তোমার যদি ভুল হয় তাহলে এটা তোমরা ইরেজ করতে পারবে। এখানে আমি পেন দিয়েই করে দিচ্ছি তোমার, রাইট? এখানে কী করবে, এখানে তোমার হলো, এখানে লিখলে, আর এখানে একটা কী করবে, স্ট্রেট লাইন তুমি এখানে দেবে একটা। ওকে, রাইট? এখানে কি হবে, এখানে তোমার কি হচ্ছে, এখানে আমরা কী করবো, আমরা এখানে স্কেলের সাহায্যে তুমি এখানে ডিভাইড করে নেবে এখানে, রাইট? এখানে ভালো সুন্দর করে তোমার করতে হবে, তাহলে জিনিসটা ভালো দেখাবে জিনিসটা। এখানে তোমার এখানে মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করে করবে, আমি এখানে আন্দাজে করে দিচ্ছি, বাট তোমরা দেখে এখানে ডিস্টেন্স মেনটেন করে করবে। একটা দিলে 5, 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, তারপরে হবে তোমার এটা 40 পর্যন্ত চাইছে, 40টা হাইয়েস্ট নাম্বার আছে, আমি একটা দিয়ে দিচ্ছি 40, 45, 50 পর্যন্ত দিয়ে দিলাম। এটা রেখাটা এক্সটেন্ড করে দেবে, এটা কিন্তু ওপর দিকে অ্যারো থাকবে, এটাও কিন্তু তোমার এখানে অ্যারো থাকবে কিন্তু তোমার, রাইট? ওকে, আর এবার কি করবে, এখানে আমরা লিখে দিচ্ছি নাম্বারগুলো, এটা কি 0, এখানে থাকবে 0, এখানে থাকবে 5, এখানে 10, মানে 5-এর মাল্টিপল সব দিতে হবে, 15, এটা 20, এটা তোমার 25, এটা তোমার 30, দেখতে পাচ্ছ, এটা তোমার 35, এটা তোমার 40, এটা 45 দরকার নেই, তো আমরা 45 পর্যন্ত দিয়ে দিলাম, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। চাইলে তুমি 50 পর্যন্ত দিয়ে দিতে পারো, জিনিসটা আরও বেশি সুন্দর দেখাবে তোমার। এখানে কি হচ্ছে, এটা আমরা কী হলো, স্তম্ভচিত্র রাখলাম। এখানে কি করতে হবে আমাকে, এবার আমাকে সাবজেক্ট ওয়াইজ আসতে হবে। তা প্রথম সাবজেক্ট কি বলছে, এখানে কি লিখবো আমরা, এগুলো কি আছে, এককগুলো কিসের, এককগুলো হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। এখানে আমরা সাইডে কী লিখে নেব, এভাবে অ্যারো দিয়ে লিখে নেব, এটা ছাত্রছাত্রীর সংখ্যা, ছাত্র
ছাত্রের সংখ্যা। ওকে, এবার কি করবো আমরা সবগুলো আঁকাবো। এটা বাংলা আছে তোমার 30, মানে 30 ঘরে চলে আসবে তোমার 30। এখান থেকে আমরা দাগ দিয়ে দিচ্ছি, এখান থেকে একটা দাগ দিয়ে দিলাম, রাইট। এখানে 30 ঘরে কি করলাম আমরা, এখানে একটা বক্স বানাবো। এখান থেকে স্ট্রেট একটা নিচের থেকে লাইন দিয়ে দেবে তোমার। ওকে, এটা মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করে জিনিসটা দেখতে ভালো লাগে। এভাবে তুমি একটা দুটো ফুটা দিয়ে দিলে, তুমি পয়েন্ট দিয়ে দিলে, পয়েন্ট দিয়ে এখানে তোমার ডাকটা টেনে দিলে। ওকে, এটা গেলো 30 বরাবর হলো। এখানে কি লিখলাম, এটা বাংলা, এখানে লিখে দেবো আমরা বাংলা। এখানেও মেনশন করতে পারো বা এখানেও তুমি অ্যারো দিয়ে বাংলা লিখে দিতে পারো, যেটা সুবিধা তোমার। ওকে, এখানেই লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, ওপরেও তুমি লিখে দিতে পারো অ্যারো দিয়ে, রাইট। নেক্সট কি সাবজেক্ট আছে আমাদের, গণিত। গণিতে কজন থাকবে, 25 জন। গণিতে 25-এর নাম্বারটা কত আছে এখানে দেখো, রাইট। তোমরা চাইলে স্কেল ফেলেও তোমরা দেখে নিতে পারো, এইভাবে দিয়ে লিখে নিতে পারো, তাহলে জিনিসটা আরও সুন্দর প্রপার হবে জিনিসটা। তাহলে এটা কী হলো, আমরা এখানে করে নিচ্ছি আমরা গণিতের জন্য এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। ওকে, এখানে কী করছি আমরা, গণিত থেকে এখানে স্তম্ভচিত্রটা গণিতের বানিয়ে দিই। এখান থেকে একটা পয়েন্ট দিয়ে নিচ্ছি, জিনিসটা কনফার্ম হওয়ার জন্য। ট্রান্সপারেন্ট স্কেল হলে এটা সুবিধা হয় তোমার করতে জিনিসটা। ওকে, এখানে আমরা কি করছি, এখানে কোনটা সাবজেক্ট করলাম, গণিত। এখানে লিখবো আমরা গণিত। ওকে, গণিত 25। দেন কি হচ্ছে ইংরেজি, ইংরেজিও তোমার 25, মানে একই লাইন হবে তোমার। নেক্সট কী করলাম আমরা, 25-এ এখানে খানিক ডিস্টেন্স মেনটেন করে এখানে আমরা আরেকটা দাগ টেনে নিলাম। ওকে, দেন আমরা এখানে কী করবো, আমরা স্তম্ভচিত্রটা বানিয়ে দিই, এখানে বানিয়ে দিলাম, এখান থেকে দাগটা টেনে দিলাম। এটা কি হচ্ছে, আমরা কি লিখবো, কোন সাবজেক্ট, এটা ইংরেজি। ওকে, ইংরেজি। ওকে, নেক্সট ইংরেজির পরে কী আসছে আমাদের, পরিবেশ। পরিবেশ আবার 30 আসছে, তো পরিবেশে আমরা কী করবো, এখানে চলে আসছি পরিবেশে, আমরা এখানে পরিবেশে চলে আসলে এখানে 30, এখানে আমরা একটা দাগ টেনে দিচ্ছি। ওকে, দেন আমরা কী করবো, এখানে আমরা সবটা এইভাবে এঁকে দেবো বক্সটা। এটাকে একটু এক্সটেন্ড করে দিই, হ্যাঁ। ওকে, রাইট, এখানে আমরা পরিবেশ করে দিলাম। এটা কোন সাবজেক্ট হচ্ছে আমাদের, 30 হচ্ছে পরিবেশ, তা পরিবেশ। দেন কি আসছে আমাদের, পরিবেশের পর কি আছে, হাতের কাজ। হাতের কাজ 40 সবচেয়ে বেশি, তাহলে এটা কী হবে, এখানে আমাদের 40 ডিস্টেন্সটা আমাদের এইভাবে হবে, রাইট। এখানে 40 ডিস্টেন্স আমরা নিয়ে নিলাম। ওকে, দেন আমরা কী করবো, আমরা এখানে লাইনটা টেনে বক্সটা বানিয়ে দেবো, এখানে স্তম্ভটাকে বানিয়ে দেবো। কতটা যাচ্ছে অপশন বাকি। ওকে, আমরা কী লিখে দেবো এখানে, আমরা এখানে লিখে দেবো এটা হাতের কাজ, হাতের কাজ। ওকে, এখানে লিখে দিলাম। এবার কিন্তু দেখো এখানেই শেষ হলো না, এখানে আমাদের লিখে দিতে হবে সাইডে কিন্তু, যে 1 একক, 1 একক সমান সমান 5 জন ছাত্রছাত্রী। ওকে, এভাবে করলে এবার কি করবে তোমরা, এই জিনিসটা কিন্তু তোমরা কালার যদি করে দাও তাহলে কিন্তু বেশি সুন্দর দেখাবে। ওকে, কালার করে দিতে পারো, কালার দিয়ে তোমার সুন্দর করে কালার করে দিতে পারো, তাই জিনিসটা কিন্তু আরও প্রপার দেখাবে। বাট বেসিক যেটা তোমাকে কী করতে হবে, যেটা বেসিক যেটা মিনিমাম তোমাকে করতে হবে, সেটা হচ্ছে তোমাকে এখানে কী করতে হবে, এখানে একটা লাইন বানাতে হবে, এখানে ওপর অ্যারো রাখতে হবে, এদিকে অ্যারো রাখতে হবে। এখানে তুমি স্তম্ভগুলো বানাবে, তার নিচে নাম লিখবে, নিচে নাম লিখে ওপরেও লিখতে পারো তোমরা, রাইট, তোমাদের সুবিধা মতো, অসুবিধা নেই। ওকে, বা তোমরা আরও কাজ করতে পারো, এখানে বিভিন্ন রকম কালার করে এখানে তুমি ছোটো ছোটো বক্স করে সেই কালার দিয়েও নাম লিখতে পারো। বাট সেটা তোমার কী হবে, অনেক ঝামেলা হবে তোমার। বাট এটা তোমার এইভাবে তুমি তৈরি করে দিলে জিনিসটা কিন্তু প্রপার হয়ে যাবে তোমার, রাইট। তাহলে বুঝতে পারলে, তাহলে সবগুলো কোশ্চেন অ্যান্সার সলভ হয়ে গেল, রাইট। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা হিট করে রাখবে রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আর বাকি সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়ে গেছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আজকের জন্য এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।